পিছন দেন সবাই এক জায়গায় দাঁড়িয়ে নেবে সবাই পাইতাম। এই আমি একটু সরেন। এই ভাই আপনি সামনে গেলেন কেন? দাঁড়ান, হয় না হয় না হয় না। ভাই এদেরকে গ্রেপ্তার করছেন সুজন হত্যার টেম্পো চালক এটা? সমস্যা কি? হ্যাঁ সে দেখাইতেই পারে। ভাই এদিকে দেখেন, এদিকে দেখেন, দেখেন একটু ভাই, একটু দেখেন। জি আসসালামু আলাইকুম। আপনারা দেখছিলেন যে টেম্পো চালক সুজন হত্যা হয়েছে, সেই সুজন হত্যার দুই আসামি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদের ভিতরে বেশ উৎসাহ এবং প্রফুল্ল মনে হচ্ছে তাদেরকে। জি জি তো দুই আসামিকে পুলিশ গত রাতেই গ্রেপ্তার করেছে এবং তাদেরকে এখন এই মুহূর্তে তাদেরকে পটুয়াখালীর যে আদালত আছে, পটুয়াখালীর যে কারাগার আছে সেখানে তাদেরকে প্রেরণ করা হচ্ছে। তবে পুলিশ বলছে যে তারা দুজনেই ছাত্রদলের, তারা দুজনেই বাংলাদেশ বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র দলের কর্মী এবং তার ভিতরে একজন কনকদিয়া ইউনিয়ন বিএনপির যে জিয়া মঞ্চ আছে সেই জিয়া মঞ্চের একজন আহ্বায়ক। তো হ্যাঁ, কনকদিয়া ইউনিয়নের আহ্বায়ক। তাদের যে তারা যেটা বলছিলেন যে আসলে তাদেরকে মিথ্যা ষড়যন্ত্রভাবে তাকে জড়ানো হয়েছে, কিন্তু পুলিশ বলছে এরা ঘটনার সাথে জড়িত এবং তারা প্রাথমিকভাবে স্বীকারোক্তিও দিয়েছে। ঠিক আছে, তাদের সাথে আরও কারা কারা যাচ্ছে মূলত পুলিশ এখন তাদেরকে কোর্টে নিয়ে যাচ্ছে। এই দুইজন মূলত আসামি। ভাইয়া আপনারা কোন দলের সদস্য? কোন দলের সদস্য ভাইয়া? বিএনপি? তারা স্বীকার করছে যে তারা বলছে তারাও বিএনপির যে সংগঠন আছে সেই সংগঠনের সাথে তারা জড়িত এবং তারা নিজেরাও দাবি করছে তারা বিএনপি করছে। বাউফল থানার যে দায়িত্বশীল এবং যে তদন্তকারী দারোগা তিনি বলছিলেন যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দুইজনের বাড়ি কনকদিয়া ইউনিয়নে এবং তারা প্রাথমিকভাবে দুইজনে এরকমটাই বলেছে যে তাকে হত্যার উদ্দেশ্যে তারা মানে নাই এবং তাকে সে যে মারা যাবে সেটাও তারা বুঝতে পারেনি। এটাই ছিল তাদের বক্তব্য এবং তাদের মুখে খুব হাসি ছিল এবং তারা আপনারা দেখছিলেন যে তারা জয়সূচক একটি চিহ্ন দেখিয়েছে যে তাদের যে বিজয় সেটা অনিবার্য। এ মামলায় তাদেরকে কিছুই করা যাবে না এমনটাই তারা প্রমাণ বা এরকমটা তারা বলতে চেয়েছে। যে আপনাদের কিছু হয় তারা? ও আপনাদের সালিশি আছে? ও আচ্ছা আচ্ছা। যে বাকি যে আসামি রয়েছে, কতজন আসামি দিচ্ছে? হ্যাঁ, এই মামলায় তারা একজন 13 নম্বর আসামি এবং আরেকজন 14 নম্বর আসামি। এই মামলায় মূলত 20 জন আসামি করেছে যারা বাদীপক্ষ, সুজনের পরিবার। তারা 20 জনকে প্রাথমিকভাবে
তারা মামলার এজাহারে অভিযুক্ত করেছেন এবং বাকি কিছু আসামি রাখা হয়েছে যাদেরকে অজ্ঞাত রাখা হয়েছে। পুলিশ বলছে তদন্তের স্বার্থে এখনই কেউ সঠিক তথ্য দেওয়া হচ্ছে না এবং মামলার যে কপি সেটাও তারা উন্মুক্ত করছেন না। তদন্তের স্বার্থে তারা এটা গোপন করে রেখেছেন। তো গত রাত্রে তাদের দুইজনকে তারা বাউফল থেকে যাওয়ার পথে বাউফল কাছিপাড়া অঞ্চলে যাওয়ার ওখান থেকে নদী পার হয়ে ও বাউফল থেকে চলে যাওয়ার পথে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তো এখন পুলিশ এদেরকে এই দুজনকে পটুয়াখালী আদালতে প্রেরণ করেছে এবং এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো সুজন হত্যার এই ছিল আজকের যে যেভাবে হত্যাটি করেন যে এখন আসলে এই বিষয়ে বিস্তারিত বলার জন্য আমার সহকর্মীকে দিচ্ছি। জি, আমি এই মুহূর্তে যে আরও ঘটনার যে বিস্তারিত আছে সেই বিস্তারিত জানার জন্য বা বলার জন্য আমার এক সহকর্মী আছে বাউফল টেলিভিশনের, তিনি বলছেন। দর্শক, আপনারা জানেন গতকাল ঠিক বিকাল 5:15টার দিকে বাউফলের যে অটোরিকশা চালক সুজন বাউফলের যে আমিরাবাদ কনকদি ইউনিয়নের যে আমিরাবাদ গ্রাম রয়েছে, সেই আমিরাবাদ গ্রামে তিনি অটো নিয়ে আসলে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন, এমনই আসলে আমরা শুনতে পেয়েছি। তো সেখানে আসলে এই অপেক্ষারত অবস্থায় বাউফল উপজেলা ছাত্রদলের যে যুগ্ম আহ্বায়ক রয়েছেন মুনইমুল ইসলাম মিরাজ, তার নেতৃত্বে তার ছোট ভাই সহ 8 থেকে 10 জনের মতো একটি দল হলো গিয়ে এই অটো চালকের উপরে হামলা চালায় এবং এই হামলায় আসলে তখন অটো চালক গুরুতর আহত হয়। তার ডান পায়ের যে উরু রয়েছে, উরু ঠিক নিচ দিয়ে হয়ে গিয়ে প্রায় 3টি আঘাতের চিহ্ন দেখা যায় এবং তার যে পিঠের বাম অংশেও একটি আসলে কোপের চিহ্ন ছিল বলে ডাক্তার বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এই ঘটনায় হলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, বাউফলে নিয়ে আসতে এই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নিহত হয় আসলে যে অটোরিকশা চালক যে রয়েছে সুজন হাওলাদার আসলে কোনো রাজনীতির সাথে জড়িত নয় বলে আমাদেরকে স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের নেতাকর্মীরা জানিয়েছে। তবে সুজনের পরিবারে সুজনের যে চাচা রয়েছেন, এক চাচাতো ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, অন্য চাচা বিএনপি রাজনীতির সাথে জড়িত। তো গতকালকে আসলে ঘটনাটি ঘটার পরে এই ঘটনাটি পুরো উপজেলা জুড়েই আসলে একটি আলোচনার সৃষ্টি হয়, কারণ একজন সাধারণ অটোরিকশা চালককে কেন আসলে হত্যা করা হবে। তো এই বিষয়ে আসলে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে প্রধান আসামি মুনিমুল ইসলাম মিরাজ, কিন্তু তিনি একটি অডিও বার্তা আসলে পাঠিয়েছেন। সেই অডিও বার্তায় তিনি দাবি করেছেন যে আসলে এই ঘটনা তিনি ছিলেন না ঘটনার সময় ঘটনাস্থলে, তার ছোট ভাইকে মারধর করা হয়েছে এবং এই মারধরের কারণেই ছোট ভাইয়ের সাথে যে একটি বিরোধ, সেই বিরোধ থেকে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এটি আসলে মুনিমুল ইসলাম মিরাজ মামলার যে প্রধান আসামি তার দাবি, তিনি একটি অডিও বার্তার মাধ্যমে এই দাবিটি করেছেন। তিনি দাবি করেন তিনি আসলে কোনোভাবেই এই ঘটনার সাথে জড়িত না। আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি যে সুজন হাওলাদারের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, লাশ দাফন করা হয়েছে। সুজন হাওলাদার এই অটোরিকশাটি চালিয়ে তার ফ্যামিলির দেখাশোনা করতেন বা ফ্যামিলি পরিচালনা করতেন। ইভেন আমরা এমনও শুনেছি যে এই যে সুজন হাওলাদার, তার যে অটোরিকশা কেনার টাকাও তার ছিল না। স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি তাকে হয়ে কিছু সহযোগিতা দিয়ে এই অটোরিকশাটি কিনে দেয় এবং এই অটোরিকশা চালিয়েই তিনি আসলে জীবিকা নির্বাহ করতেন এবং সেই জীবিকায় তার সংসার চলতো। এই ছিল আসলে এই যে টোটাল যে গতকাল থেকে এই পর্যন্ত যে ঘটনার আপডেট। এই সাথে আসলে সুজনের পরিবার আমাদের কাছে একটি দাবি জানিয়েছে, তার যে ছেলের প্রধান যে আসামি মুনিমুল ইসলাম মিরাজ ও তার ভাই মোরসালিন ইসলাম, তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তার যে চাচা রয়েছেন জাহাঙ্গীর হাওলাদার, যিনি সাবেক বিএনপি দলীয় চেয়ারম্যান, তিনি আসলে এই ঘটনাটির সাথে আসলে তার যে ক্ষমতা বলেই আসলে মিরাজরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপকর্ম করেছে। এর আগেও আসলে মিরাজের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি জামাতের 3 নেতাকর্মীকে মারধর করেছে, বাংলাদেশ জামাতে ইসলামের 3 কর্মীকে মারধর করেছে। তারপরে এক নারীর শ্লীলতা হানির ঘটনায়ও তিনি আসামি হয়েছেন, বাউফল থানায় মামলা হয়েছিল, সেই মামলায় আসলে মিরাজ আসামি। মিরাজ বেশ কিছুদিন ধরেই খুব বেপরোয়া
5 তারিখের পর থেকেই বেপরোয়া চলাফেরা করছিল। বিএনপির অন্যান্য নেতাকর্মীরা শান্ত থাকলেও আসলে মিরাজকে আমরা ওইভাবে আসলে কখনোই শান্ত অবস্থায় দেখিনি। একদম 5 তারিখে ঠিক পরবর্তী মুহূর্তে তিনি প্রথমেই হামলা চালায় জামাতের 3 কর্মীর উপরে, এরপরে এক নারীকে শ্লীলতাহানির ঘটনায় তিনি আসামি হয় এবং সবশেষ এই হত্যাকাণ্ডের ঘটনায় তাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। ধন্যবাদ জানাই বাউফল টেলিভিশনের সকল দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের। বাউফল টেলিভিশনের সাথেই থাকুন। বাউফলের প্রতিটি ঘটনা, প্রতিটি মুহূর্তে আমরা বাউফল টেলিভিশনের মাধ্যমে, লাইভের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। এখানেই আজকের মতো শেষ করছি। আবার পরবর্তী এই বিষয়ের যে কোনো আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব।